বহু মানুষ দাবি করে সিলসিলায়ে ফুরফুরা শরীফের মুরিদা। আমরা ভাঙনের মানুষ, আমরা সোনপুরের মানুষ, চিনিপুকুরের মানুষেরা দাবি করি সিলসিলায়ে ফুরফুরা শরীফের মুরিদা। আমরা মুজাদ্দিদ জামানের নীতি আদর্শ মেনে চলি আমরা। ও বাজিরা, মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ওসিয়তনামার 4 নম্বর ওসিয়তে হুজুর বললেন, খবরদার মহিলাদের যেখানে আনাবো না, পুরুষেরা সেখানে যাবে না। মহিলাদের অবাধ ঘোরাফেরা শরীয়তে বৈধতা দেয় না। ও আমার মুরিদানেরা, আমি আবু বকর তোমাদের পীর হিসেবে তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, তোমাদের মেয়ে, তোমাদের মা, তোমাদের বোন, তোমাদের বিবিকে খবরদার বেগানা পুরুষের সম্মুখীন করবে না। এ নওজওয়ানেরা, মুজাদ্দিদ জামান শুধু ঠিক থাকলেন না, থেমে থাকলেন না, হুজুর আমার জানালেন, খবরদার তোমরা বেগানা পুরুষদের দ্বারা তোমাদের ঘরের মেয়েদের দ্বীনি শিখিও না। আলোচনা বুঝতে পারেন? দ্বীনি শিক্ষা করার জন্য যে পুরুষটার কাছে আপনি পাঠাবেন, যে কোনো পুরুষের কাছে পাঠানো যাবে না। মুহরিম পুরুষদের দ্বারা শিক্ষা করা মুজাদ্দিদ জামান বলেছেন তাদের দ্বারা, তার মানে রক্তের সম্পর্কিত কোন মানুষ, বয়োজ্যেষ্ঠ মুরব্বী, তাদের সোহবতে রেখে মেয়েদের শিক্ষা দিতে বলেছে, তাও বলেছে পর্দার ভিতর দিয়ে। একবার জোরে হবে না? এই যে রাস্তায় ঘুরতেছে এরা কারা? সব দাদা হুজুর তো দাবি করে। কথা বলছেন না কেন? কোন সিলসিলায় কোন মত আদর্শে কি আছে আমরা দেখব না? হ্যাঁ, বহু মানুষ ধোঁকা দিচ্ছে, সমাজে দেখছি দাবি করছে ফুরফুরা শরীফ, ব্যানারে আছে ফুরফুরা শরীফ, মেয়ে লোকগুলো সব স্টেজে নিয়ে বুখারী পড়াচ্ছে। কথা বুঝতে পারছেন না নাকি? দাবি করছে ফুরফুরা সিলসিলা। ওরা 16 নম্বর ওসিয়াতটা দেখতে পাই, 4 নম্বরটা দেখতে পাই না। কানা এরকম কানা সমাজে মৌলী সাহেব বেরিয়েছে না বেরোয়নি? এই কানা মৌলী সাহেবদের থেকে সাবধান বাবা। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা বললেন, কি বললেন? তোমার ঘরের মহিলাটাকে শিক্ষা দেবে কোন নারীর কাছে, অথবা বৃদ্ধ একজন শিক্ষিত শিক্ষায় শিক্ষিত একজন বৃদ্ধ লোক, তার সোহবতে আপনার ঘরের মেয়েটাকে শিক্ষিতা, আদর্শগত দিক দিয়ে তাকে শিক্ষিতা বানাতে পারেন। শর্ত হলো পর্দার ভিতর দিয়ে। দাদা হুজুর ইসলাম মেনেছে না মানে? এই কথা বলছেন না কেন? এখন যদি আমার মতো মৌলী সাহেব বলে যা না করা যায়, অসুবিধে নেই, প্রতিষ্ঠানের জন্য করা যাবে, তাহলে বুঝতে হবে হলো সুবিধাবাদী মৌলী সাহেব, আদর্শগত দিক থেকে দাদা হুজুরের সঙ্গে কোনো মিল নেই। কথা বুঝতে পারছেন না নাকি? হচ্ছে সুবিধাবাদী মৌলী সাহেব। কিছুদিন আগে আমাদের উত্তর 24 পরগনা বাদুড়িয়া থানার অন্তর্গত একটি নারায়ণপুর বলে একটি জায়গায় কারীদের নিয়ে একটা সম্মেলন হয়েছিল। মিশর থেকে, ইরাক থেকে কারী আনা হয়েছিল। লক্ষ লক্ষ টাকা খরচ করে বিশাল বড় প্যান্ডেল আয়োজন করে তাদের মুখমসৃত কোরআনের মধুর বাণী শোনার জন্য ছেলেগুলো অকাতরে টাকা ব্যয় করেছে। নেকি হয়েছে না হয়নি? সূরা ফাতিহা কেউ যদি তেলাওয়াত করে, যে তেলাওয়াত করেছে তার যতটা আল্লাহ সওয়াব দিয়েছে, নেকি দিয়েছে, যে সূরা ফাতিহাটা মনোযোগ সহকারে শ্রবণ করেছে ততটাই নেকি আল্লাহ তার নামায় আমলে দান করেছে। জোরে বলে, জোরে হবে না? সচরাচর এলাকায়
মাদ্রাসায় যে সমস্ত ছাত্রগুলো পড়ছে ওই বাইরের কারিগুলো এসে যখন এরা কোরআন তেলাওয়াত করছে তার ভিতরে তো 10টা ছাত্র থাকতে পারে, ওদের ভিতরে চাহিদা মন মানসিকতাটা বাড়তে পারে না? কিছু কানামণি সাহেব বেরিয়ে তারা বলতেছে ফালতু এই টাকা পয়সাগুলো নষ্ট করছে বেকার, কারণ ওই টাকাগুলো দিলে ভালো হতো। সমাজকে কিভাবে নষ্ট করছে ধারণা করতে পারবেন না। মুজাদ্দেদুজ্জামানের রেখে যাওয়া প্রতিষ্ঠান যা ভাঙড়ে আছে, এই প্রতিষ্ঠানগুলোই আমাদের ঘরের ছেলেগুলোকে মেয়েগুলোকে যদি ঠিকভাবে পঠন পাঠনের মাধ্যমে তৈরি করি, ভাঙড়ের মানুষ সবাই যদি সহযোগিতা করি, নতুন কোন প্রতিষ্ঠানের দরকার আছে বলে মনে হয়? দরকার নেই তো। কিন্তু আমি বলি সাহেব, আমার কথা হচ্ছে না, ও প্রতিষ্ঠান তো দাদা হুজুরের কোন হুজুরের, আমি একটা তৈরি করি, আমার তৈরি করার কারণে দেখা যাচ্ছে দাদা হুজুর পীর কেবলার, পাঁচ হুজুর কেবলার, আল্লামা হুজুরের আব্দুল জলিল সাহেব রাহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠানগুলো সব আস্তে আস্তে ভঙ্গুর দশা হয়ে গেছে। ওই যে পুরাতন আল্লাহ ওয়ালাদের প্রতিষ্ঠানগুলো ভঙ্গুর অবস্থার মূল কারণ পান্ডা তো আমি। এই কথা বলছেন না কেন? ওই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার মূল নায়ক তো আমি, কারিগর। কারণ ওই প্রতিষ্ঠানে যে ভাঙড়ের মানুষ দান করত, এই প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠানেও সেই ভাঙড়ের মানুষই দান করে। ওখানে 100 টাকা দান করত, সেই 100 টাকায় দুটো ভাগ হয়ে গেছে, 50-এর কাছে আসে, 50-এর কাছে আসে। তাহলে ওই প্রতিষ্ঠানটা দুর্বল করার মূল নায়ক তো আমি। কথা বুঝি না? এখন আমি শাহনাজগঞ্জের ওই রকম গোটাকুড়ি মাদ্রাসা চালাচ্ছি, ওই গোটাকুড়ি মাদ্রাসা চালাচ্ছি সব জনসাধারণের টাকা নিয়ে, আর ব্যানারে নাম হচ্ছে আমার, ব্যানারে নাম হচ্ছে আমার শাহনাজের মাদ্রাসা। শাহনাজের মাদ্রাসা টাকা কার? বুঝে না, টাকা জনসাধারণ ভাঙড়বাসী, মানে খাবো তোমার, নাম হবে আমার। এরা মৌলী সাহেব সমাজে তৈরি হয়ে যাবে, সাবধান থাকে। এরা দাদা হুজুর করে চিল্লাচ্ছে, দেখতে পাচ্ছি, অথচ দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মুরিদদের মাথার উপরে কাঁটাল রেখে ওর কবের করে খাওয়া শুরু করে বলো। ভাইরা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, অর্ধানিশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিলেন, আয়াতুন নিফাকুস সালাসা। মুনাফিক যারা হয়, মুনাফিকের ভিতরে তিনটি বৈশিষ্ট্য তৈরি আছে, তিনটি বৈশিষ্ট্য তাদের ভিতরে দেখতে পাওয়া যায়। ও আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিলাম, ইজা হাদাসা কাযিবা, তারা কথায় মিথ্যা বলবে। মুনাফিকের বৈশিষ্ট্য কটা বললো? আয়াতুন নিফাকুস সালাসা। মুনাফিকদের বৈশিষ্ট্য হলো তিনটি। কটা? তিনটে। এক নাম্বার হলো কি? তারা কথা বলতে গেলেই মিথ্যার আশ্রয় গ্রহণ করবে। সে আপনি হাজী সাহেব হতে পারে, মাওলানা হতে পারে, মুফতি হতে পারে, কারি হতে পারে, বিরাট বড় মুহাক্কিক আলেম হতে পারে। রাসূল বললেন, জবানে যদি মিথ্যা পাওয়া যায়, এ ফার্স্ট আলামত হলো কার? কথা বলে না, মুনাফিক। আর নিফাকুস সালাসা, আয়াতুন নিফাকুস সালাসা, এই মুনাফিকের চরিত্র গুণ তিনটে। এক নম্বরে বিশ্বনবী বললেন মিথ্যা দারুস্ত, মিথ্যা কথা বলবে তারা। ও নজরেরা,
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, দ্বিতীয় নম্বর মুনাফিকের বৈশিষ্ট্য হলো ওয়া ইযা ওয়াদা আখলাফা, তারা যখন ওয়াদা করবে, ওয়াদা তারা কখনো ওয়াদা অনুযায়ী কাজ করবে না। ওয়াদা খেলাফ করা হলো মুনাফিকের দ্বিতীয় নম্বর ক্যারেক্টার। ওয়াদা কি করবে? খেলাফ করবে। ভাই আপনারা ভালো না খারাপ আমার বিচার করার ক্ষমতা নেই, কিন্তু আপনার ভিতরে যে আল্লাহ বিবেক নামক দাড়ি পাল্লা দিয়েছে মিজান, ওর উপরে ফেলুন, আপনি সৎ না অসৎ মেপে বলে দেবেন। কথা বলছেন না কেন? বিবেকের দাড়ি পাল্লায় মাপতে জানেন তো? পরকে মাপবেন না, বিবেকের দাড়ি পাল্লায় নিজেকে মাপার চেষ্টা করবেন। সৎ মানুষের একটা ক্যারেক্টার হলো এটা, সে নিজেকে মেপে চলে। আব্বাজান মির্জা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তারা তরিকা দর্শনের ভিতরে লিখছে, সারা দিন কোন মানুষ যদি কাজ কাম ব্যবসা বাণিজ্য সবকিছু করে যদি বাড়িতে যেয়ে রাতে ঘুমাবার সময় এশার নামাজ পড়ি, ডান দিকে কট ফিরিয়ে যদি 5টা মিনিট এই দুনিয়ার 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টার চিন্তাটা একবার ঝালিয়ে নিত, মানে মেপে নিত, আগামী কাল থেকে তার গুনার রাশিটা কমতো না, বরঞ্চ আপনার বাড়তো না, কমে যেত। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? কিন্তু সেই বিবেক করা মানুষ তো আমরা, আমাদের তো বিবেক নেই। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ওয়া ইযা উতুমিনাল খার, ও আমার সাহাবারা, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলাম, তৃতীয় নম্বর মুনাফিকের আলামত হলো তারা আমানতের খেয়ানত করবে। আমানতের খেয়ানত মানে আমি মাদ্রাসা চালাই, আমাকে দাও, আল্লাহর রাস্তে নবীর ঘর বানাবো, কিন্তু জমিটা আস্তে আস্তে আমার নামে আমি লিখে নিলাম। আল্লাহর রাস্তে যদি নবীর মহব্বতে মাদ্রাসা হয়, লিল্লাহের জন্য হবে, কেন আমার নামে জায়গা দলিল হবে? মুখে বলছি কি মাদ্রাসা দিনী প্রতিষ্ঠান মানে কি? হয় লিল্লাহে, ওয়াকফে লিল্লাহে হবে, আর নইলে ওয়াকফে আওলাদ সম্মিলিত সবাইকে ডেকে যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে অর্থ, তাদেরকে এনে সম্মিলিতভাবে ভোটাভুটি করে যাকে নির্বাচন করা হবে সে তার নামে দলিল করতে পারে, তাও লেখা থাকবে নিচে সময়ের পরিপ্রেক্ষিতে চেঞ্জ হতে পারে। এই কথা বুঝতে পারছেন না? কিন্তু হচ্ছে কি, তোমরা আমার দাও, আমি মাদ্রাসা করব, আপনারা টাকা দিয়েছেন ত্রাণ করে শাহনাজ ভাই মাদ্রাসা করবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, 500 1000 2000 সব দিয়ে দিল, জমি 5 বিঘে না কিনে দলিল করছি আমার নাম। সমাজে চলছে এটা, রাসূলুল্লাহর হাদিস দিয়ে প্রমাণ করছি কি আপনারা দিয়েছিলেন কি করার জন্য? মাদ্রাসা বানানোর জন্য, আর আমি বানিয়েছি আমার নামে জমি। তাহলে আমানতে কথা বলছেন না কেন? আমানতের খেয়ানত সচরাচর দেখবেন আপনাদের এলাকায় আসে কি জানি না, গাড়িতে করে কিছু আসে, ওই জান্নাত বিক্রি করালো, আসে জান্নাত বিক্রি করালো, একটা কোরআন শরীফে হাদিয়া করুন, বাবা কবরে আল্লাহর বেহেশতের খানা খাবে, মানে বেহেশতের হাতে আছে, একটা কোরআন হাদিয়া করলে তবেও তোর বাপের খানা দোয়া স্টার্ট করবে।
এই গাড়ি নিয়ে যারা কালেকশনে আসে এদের হাতে খবরদার যেন আপনার মেহনতের অর্থ হালাল অর্থটা ওদের হাতে দেবেন না। আমি শাহনাজ নিষেধ করে গেলাম। কেন কেন? ও যে আসছে ওর থেকে কিন্তু ওই মাদ্রাসার 100 টাকা দিলে 25 টাকা মাদ্রাসায় যাবে কিনা সন্দেহ আছে। কথা বুঝতে পারছেন নাকি? যদি মাদ্রাসায় দেওয়ার ইচ্ছা থাকে, কাঁঠালিয়া মাদ্রাসা আছে, তার আগে আরেকটা মাদ্রাসা আছে, সোনপুরে আছে, বিভিন্ন জায়গায় মাদ্রাসা আছে না নাই? এই মাদ্রাসায় নিজে ডাইরেক্ট চলে যাবেন, দান করবেন, পরিশ্রম করুন না, নিজে গিয়ে মাদ্রাসার তদাকরি যে সমস্ত লোক রয়েছে তাদের হাতে দিয়ে দেবেন, ভাই এই টাকাটা মাদ্রাসায় দেবেন। তাহলে ওই টাকার 100% মাদ্রাসার জন্য ব্যয় হলো। কিন্তু যারা বেরোচ্ছে, যে গাড়ি নিয়ে আসে ওর গাড়ি ভাড়া, কথা বোঝে না, যে গাড়ি নিয়ে আসে ওর গাড়ি ভাড়া, যে চালায় ওর ড্রাইভার ভাড়া, যে বকে ওর বকা ভাড়া, যে মাইক সেট চালিয়ে আসে ওর মাইক সেট ভাড়া, হয়েছে 1,500 টাকা কালেকশন, ওদের বিল হয়েছে 1400 টাকা। মাদ্রাসা কত পেল? কথা বলে না, একদম ক্লিন হিসাব করে রেখে গেলাম। সাবধান হন, যদি মনে করেন দান করবেন, কোন ব্যক্তি যদি দানের জন্য আপনার কাছে অ্যাপ্লাই করে, যদি আবেদন জানায়, আপনি ব্যক্তিটাকে আগে দেখুন ভালো করে, খেটে খাওয়ার যোগ্যতা রাখে কিনা। আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? জেনে রাখার দরকার আছে না নাই? হঠাৎ করে আপনার ফোন করে বলল, ভাইজান আমার মা বিরাট অসুস্থ, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমার ছেলেটা এরকম খুব অসুবিধার ভিতরে, পরীক্ষা দিতে পারছে না, টাকা আপনি দয়ার সাগর ফোন পে করে দিলেন 2000 টাকা। টাকা রয়েছে আপনার, মনে করছেন দান করলেই as-sakhifu habibullah, দানি ব্যক্তি আল্লাহর বন্ধু, দান করে দেই। কারে দান করবেন দেখবেন না, কি জ্বালা বলেন, দিচ্ছেন কার? হ্যাঁ, দেখা যাচ্ছে আপনি ফোন পে মেরেছেন, যা সে হচ্ছে ফ্রড। আদে ওর সব কিছু না, ওটা তার বিজনেস। তাই টাকাটা গেল ফ্রডকে টাকা দেয়া দানের নামে, ওটা আপনি ধোঁকাবাজি, আপনি নিজেও ধোঁকা খেলেন। ও দান হয়নি আপনার। না ভাইজান, আপনার আমার নিয়ত খাঁটি, তো নিয়ত খাঁটি থাকলে পয়সা যাচ্ছে কোথায়? কি জ্বালা বলেন। ভাত খাওয়ার সময় যদি দেখে খেতে হয়, দান করার সময় দেখে দেবেন না? কারণ এই যুগে, এই যুগ সংরক্ষণে দাঁড়িয়ে আমাদের কিন্তু সচেতন হতে হবে, সব জায়গায় কিন্তু আমরা লস। আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বললাম, গত 3 দিন আগে এক জায়গা থেকে ফোন করেছে, ভাইজান আমার স্ত্রীর প্রচন্ড অবস্থা খারাপ, ডাক্তার বলেছে প্রায় 4.5 লক্ষ টাকা খরচ হবে অপারেশনে। তো আপনি যদি কিছু দেন, আপনার ওয়াজ নসিহত আপনি মানে ওয়াজ শুনেছে তার জন্য দিতে হবে। আমি বললাম, কোচি তোর ফটো পাঠা একটা আগে, তোর বিভিন্ন তোর হলো ভাইজান আমার ওই ছোট ফোন, আমি যদি ছোট ফোন হয় অন্য কারোর বড় ফোন আগে একটা ওই ফটো তুলে আমার পাঠা, আমার এই হোয়াটসঅ্যাপ নাম দিচ্ছি পাঠা। ও জীবনে দেয় এরা, কারণ ওই যে ফোন থেকে হোয়াটসঅ্যাপ করবে ওকেই তো ফোন করে আমি জিজ্ঞাসা করবো ব্যক্তিটাকে। কথা বুঝতে পারছেন না? সারাদিন অপেক্ষা করলাম, হোয়াটসঅ্যাপে কোনো কিছু আসেনি, আমি ওই নাম্বারে আবার ঘুরিয়ে ফোন করি, এগোছি কি হলো, আমি দেবো তো দে, বলছে না ভাইজান ম্যানেজ হয়ে গেছে, 4.5 লাখ টাকা হয়ে গেল।
ওই জন্য আপনাদের ভাই হিসাবে আমি আপনাদের এগুলো বলে যাচ্ছি, সাবধান হন। খুব কঠিন সিচুয়েশনে আমরা পার করছি কিন্তু। আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ কে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবারা ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, এমন একটা দিন আসবে, সময় আসবে যেদিনে আমার উম্মতেরা নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, টুপি থাকবে, দাড়ি থাকবে, জুব্বা থাকবে। ও আমার সাহাবীরা, মসজিদে মুসল্লির বিরাট জামাত হবে, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, ইমানদার খুঁজে পাওয়া যাবে না। ইবনে মাজাহ শরীফে এসেছে হাদিসটি, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, বিরাট মুসলমানের নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, বিরাট বড় 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 জামা পরবে, দাড়ি থাকবে, টুপি পরবে, জুব্বা গায়ে দেবে তারা। আমি নবী জানিয়ে দিলাম মসজিদ বানাবে, আমি নবী জানিয়ে দিলাম মসজিদের ভিতরে মুসল্লির আনাগোনা বেড়ে যাবে, মসজিদ ভর্তি মুসল্লি হবে, কিন্তু এই মুসল্লিদের ভিতরে ইমানদার খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কারণটা কি? আল্লাহ নবী বলেছিলেন দুটি কারণ। এক নাম্বার হলো উম্মতের ঘরে 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 সুদ বাসা বাঁধবে। এক নম্বর কারণ কার বলেছেন নবী? বলো বলো বলো, টেনশনে পড়ে গেছে। এক নম্বর পয়েন্ট কি বলেছেন নবী? উম্মতের ঘরে ঘরে সুদ ঢুকে যাবে, সুদ। সোনার চাঁদ মানিকেরা সব ভিতরে আমি না রে বাবা, কি সুন্দর টুপি মাথায় দিয়ে সব বাইরে দাঁড়িয়ে ব্যথা খাওয়া মনে করতেছিস কেন? ভিতরে আয় বাবা, একটু ভিতরে আয়। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। এসো এই ছেলেরা দাঁড়াবি না কেন? চলে জন ছেলেদের বলছি চলে আইতেছি, একটু আওয়াজ দিয়ে পড়ো, আওয়াজ দিয়ে পড়ো। ও রাসূল, তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা মনেরই কোটরে ভাষা বাঁধে। ও রাসূল, তোমার জন্য